গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, গ্রামের উন্নয়ন না হলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। রাজ্য সরকার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করার দিশাতে কাজ করছে বলে উল্লেখ করলেন তিনি। পঞ্চায়েত রাজ সক্ষমতা বৃদ্ধি শীর্ষক দুদিনের কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী একথা বলেন। আগরতলা স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের পঞ্চায়েতগুলোর সাফল্য তুলে ধরলেন। তিনি জনপ্রতিনিধিদের দায়বদ্ধতার সাথে প্রকল্পের সঠিক বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন। পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন সুবিধাভোগী নির্বাচনে সতর্ক হতে পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন। সব ওয়ার্ডের সমান উন্নয়নের পাশাপাশি দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করতেও বলেছেন তিনি। পঞ্চায়েত দপ্তরের সচিব অভিষেক সিং কর্মসূচিতে বক্তব্য রাখেন। ব্যবস্থা সেটা যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু আমাদের যে রাজ্যের যে সরকার সেটা কিন্তু মজবুত হবে। যে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত যদি শক্তিশালী হয় তবেই আগামী দিন আমাদের সেন্টার অর্থাৎ আমাদের দেশেরও কিন্তু শক্তিশালী হবে। তো আমি বলবো যে এই পঞ্চায়েতকে আমরা যদি আগামী দিন শক্তিশালী করতে পারি, কারণ আমরা সাধারণ মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি, আমাদের দায়বদ্ধতা খুব প্রয়োজন। সেই দায়বদ্ধতার সাথে যে প্রকল্পগুলো আমরা দিচ্ছি সেই প্রকল্পগুলো যেন বাস্তবায়ন হয় সেই ব্যবস্থাটা আপনারা পাবেন। একটা পঞ্চায়েতের কাজকর্মের ভিত্তিতেই আমাদের গ্রামীণ মানুষ সরকারের কাজকর্মের বিশ্লেষণ করে থাকেন। এক কথায় আমরা যদি বলি তাহলে আমাদের গ্রাম পঞ্চায়েত হচ্ছে আমাদের সরকারের আয়না। আপনাদের দায়িত্ব বা নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনারা হচ্ছেন জনগণের বিশ্বাস, জনগণের আস্থা এবং গ্রামীণ উন্নয়নের স্বপ্নের প্রতীক।